ফিরে আসবে। আমাদেরকে ভগবান পাখি বানাইয়া পশু বানাইয়া পৃথিবীতে আবার পাঠাবে। আপনাদের কি মনে হয় আর আসার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাও জানাই দিবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যদি পৃথিবীতে আবার ফিরে আসার সুযোগ থাকতো তাহলে আমাদের নবীর চাইতে মহা সম্মানিত আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? যদি ফিরে আসার সুযোগ থাকতো তাহলে সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে পৃথিবীতে আবার পাঠিয়ে এই উম্মতকে ধন্য বানিয়ে দিতেন। যুগে 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 কোন জায়গা ভালো করে বুঝবেন। লালন কয়েকটা গান লেখছে খুব সুন্দর, ভাষা চমৎকার, আবার এমন কিছু কথা লেখছে খুব মারাত্মক। আমি আপনাদেরকে বুঝাই। কে যাবি নবীর নৌকাতে আয়, দেখেন লাইনটা খুব সুন্দর। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এটাও সুন্দর। এরপরে লেখছে, কি বুঝলেন আপনি? কিছু আছে না গেছে? জোরে বলেন, কিছু আছে না গেছে? কি গেছে? জোরে বলেন, না না আরো জোরে একসাথে বলেন, কি গেছে? টাকা গেছে, দুনিয়াদারি গেছে, ইমান গেছে। ইমান যা মানে সব চলে যাওয়া, কথা ঠিক আছে না? ইমান চলে গেছে। কি চলে গেছে? ইমান চলে গেছে। বলে কারণ কি? ইমান কেন গেল? তিনি একজন মানুষকে খোদা বলে ফেললেন এবং নিজেকে তিনি খোদাই দাবি করে ফেললেন। নিজে মুর্শিদ, তিনি নিজেকে রসুল দাবি করলেন, নিজেকে খোদা দাবি করলেন। প্রকাশ্যে দাবি করেন নাই, পরোক্ষভাবে দাবি করলেন। নিজেকে খোদার স্থানে বসাইলেন, নিজেকে নবীর স্থানে বসাইলেন। যখন ব্যক্তি নিজেকে রসুলের স্থানে খোদার স্থানে বসাইল, তারও ইমান গেল। এই কথা যারা ভাববে, বিশ্বাস করবে, তারও ইমান চলে গেল। তার একার শুধু ইমান যায় নাই, ইমান আরো বহুজনের সাথে একসাথে নিয়ে তারপরে বেচারা কবরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধু, শুধু সব যায় নাই, ইমান চলে গেছে। ইমান যাওয়া মানে সব চলে যাওয়া। আমাদের রব কয়জন? একজন। একসাথে বলেন, একজন। আর কি ফিরে আসার সুযোগ আছে? নাই। তাহলে হিন্দুদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে ভগবান আমাকে আবার দুনিয়াতে পাঠাবে। পৃথিবীতে ভগবান আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাবে। কি বানাইয়া? কবুতর বানাইয়া, কাউয়া বানাইয়া, কুত্তা বানাইয়া, বিড়াল বানাইয়া। আর লালনের আকীদা হলো ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে, যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা। যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা। তিনি বুঝাইতে চান যে পৃথিবীতে বারবার 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 মুর্শিদ রূপে রসুল আসে, মুর্শিদ রূপে খোদা আসে। এই কথা যারা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি, হিন্দুদের আকীদার সাথে আর তাদের আকীদার কোনো দ্বিমত নাই, একমত। কথা কন ঠিক কিনা? তারা মুসলমান হতে পারে, হতে পারে। এক কথা শেষ, ঝগড়া করার তো দরকার নেই। শেষ বলে কি শেষ? বলে ইমান শেষ, সব শেষ। এটা আমাদের বোঝা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই কুপথ আর ভুল পথের ভিতরে বহু মানুষ নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বহু মুসলমান জাহান্নামের রাস্তা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ। ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা, তারা শ্রেষ্ঠ। একসাথে বলেন আল্লাহু আকবার। ইমানে আমলে, জোরে বলেন ইমানে আমলে। আবার জোরে বলেন ইমানে আমলে। আমলে ভালো করে বুঝবেন, ইমানে আমলে যারা পাকা। এখন আমি তো লালনের কথা বললাম, কিন্তু আমি এখন আবার আমাদের ভিতরে ছদ্মবেশী কারো কারো কথা বলি। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। আমাদের দেশে একদল আছে, তারা বুকে হাত বেঁধে, তাহলে বোঝা গেল এটা নিয়ে পিটি করা বৃথা। কিন্তু তাদের সাথে আমাদের দ্বিমতটা কোথায়? দ্বিমতটা হলো এক জায়গা। তারা বলে থাকে আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের এবং মুশরিক ছিল, তারা জাহান্নামী। কি বুঝলেন আপনি?
আপনার যদি মন চায় তাদের আকীদা নিতে তো নিয়ে যাবেন, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, মিজান আপনার, ফুলসিরাত আপনার, মেশর আপনার, জাহান্নাম আপনার, জান্নাত আপনার। প্রশ্নের জবাব দিবেন আপনি, আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে, ওটা তো আমাদের ফাংশন না। এখন যদি তাদের বিশ্বাস আকীদা আপনি নিতে চান তো নিবেন, অসুবিধা নেই। তাদের দলে থাকতে চান তো থাকবেন, তাদের মতে থাকতে চান তো থাকবেন, কোনো অসুবিধা নেই। এটা আমাদের ফাংশন না। তো বলার দায়িত্ব, সতর্ক করার দায়িত্ব আলেমদের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে আপনাকে সতর্ক করা, বুঝিয়ে দেওয়া। আমি আপনাকে বুঝাচ্ছি। বলেন রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী। আল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক, প্রত্যেক মুশরিকরা নাপাক। তাহলে বলেন আমাদের রসুল পাক না নাপাক? আমাদের রসুলের কোনো আইব আছে, ত্রুটি আছে, খাতা আছে, বিচ্যুতি আছে? তিনাকে আল্লাহ পাক বানায়া, পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইলেন। তিনি এমন একজন নবী, তিনি মাসুম। আল্লাহ তাকে নির্বাচিত, মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করায় বললেন, এ নবীরা, তোমাদেরকে আমি নবুয়ত দিব। আজকে যদি আমরা সব মানুষ উপস্থিত করাই, এখন যদি তাবারকের বক্সা নিয়ে আসি, তাহলে দেখবেন মেলায় যারা আছে সব আসবে। এখন যদি তাবারক নিয়ে আসি, তাহলে মেলায় যারা আছে, তাহলে বোঝা গেল ওরা তাবারকের আসে। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। শরমের কথা না, এটা তো বাস্তব বলতেছি। তাহলে বোঝা গেল তাবারকের আসে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার। তাবারকের আসে। তাহলে এখন যদি তাবারক নিয়ে আসি, তাহলে সব মানুষ ভিতরে চলে আসলো। তার মানে বুঝলাম যে তারা তাবারকের জন্যই আসছে। আর আমরা যারা ভিতরে বসে রয়েছি, আমরা তাবারক দিলে দিব, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রসুল যাবে। আমার নবীরে সেই দিন আল্লাহ সব নবীদেরকে দেখায় বললেন, এ তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। লা তুমিনুন্না বিহি, এমনি এমনি যাবে না। মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপরে থেকে যাবে, কোরআন নিয়ে যাবে, আমি আল্লাহর কালাম নিয়ে যাবে, হক নিয়ে যাবে। একসাথে বলেন আল্লাহ আকবার। নবী নতুন না পুরাতন? একসাথে বলেন নতুন না পুরাতন? অনির্বাচিত না? না বলেন যে হুজুর কোরআন মানি না, শায়েখ মানি, তো শায়েখ নিয়ে পড়ে থাকেন, অসুবিধা নেই। কবর আপনার, হাসর আপনার, মেহজর আপনার। মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে হাউজে কাউসারের পানির জন্য দাঁড়াইতেই হবে। ওই দিন কারো আর মালিকানায় এটা নেই। আপনার আমার পীর মাশায়েখ ওলি গাউস কুতুব আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল কারো দায়িত্বে জিম্মায় আল্লাহ হাউজে কাউসার দেয় নাই। হাউজে কাউসার আপনার আমার নবীর জিম্মায় আল্লাহ দিয়ে দিয়েছেন, তার মালিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি হাউজে কাউসারের পানি পাইতেই হয়, তাহলে উনার সামনে দাঁড়াইতে হবে। আর উনার সামনে যদি দাঁড়াইতেই হয়, তাহলে উনাকে 100% মেনে ভালোবেসে দাঁড়াইতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? না না না, কারো বিরুদ্ধে বলতেছি না। আমি আমার আত্মপক্ষ সমর্থন করতেছি। আমি যে হকের উপর আছি এটা প্রমাণ করতেছি। আমি কারো বিরুদ্ধে বলতেছি না। তো যদি বলেন হ্যাঁ আপনার শায়েখ রাখবে, তো শায়েখ নিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। মেহেশ্বরে আপনাকে হাউজে কাউসারের সামনে তো যেতে হবে। তো যেতে হলে রসুলকে পরিপূর্ণভাবে 100% মেনে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? 100% মেনে যেতে হবে। ইলমুদ্দিন পাকিস্তানের এক যুবক, ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি। তার ঘটনাটা শোনেন। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। ব্রিটিশ আমলে কাঠ মিস্ত্রির বেতন কত ছিল কে বলতে পারবেন বাবাজি? আচ্ছা বলেন আব্বা, পাকিস্তান পিরিয়ডে কত ছিল? যারা মুরব্বী আছেন বলেন তো, কয় পয়সা ছিল? 1 টাকা 1.5 টাকা, 60-70 পয়সা। তখন পয়সার হিসাব বেশি ছিল বাস। কথা ঠিক আছে না? আমি যদি ওই জমানার মানুষ না, আমি বাংলাদেশের মানুষ আর কি, পাকিস্তান পিরিয়ডের না। তো 2 আনা 4 আনা 60 পয়সা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। আমি নিজেই 10 পয়সা দিয়ে 10টা বিস্কুট কিনে গেছি সেই ছোটকালে আমার মনে আছে। 10 পয়সা 2 আনা। আচ্ছা যাও, কিরকম দিয়ে কাঠ মিস্ত্রির বেতন ছিল।
আর ইলমুদ্দিন ছিল কাঠমিস্ত্রির হেল্পার। তাহলে বুঝেন হেল্পারের আয় কত ছিল। কোন রকম দিন আনতো, দিন খেত। একজন যুবক, লেখাপড়া ছিল না, সে অনেক বড় ইউনিভার্সিটি থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, মক্কা থেকে, হার্ভার্ড, অক্সফোর্ড থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, দিল্লি থেকে, এরপরে আপনার কি বলে দারুল উলুম দেওবন্দ থেকে, বেরেলি থেকে, সারসিনা থেকে, দারুল নাজাত থেকে, বড় বড় প্রতিষ্ঠান থেকে তার বাজে বাজে কথা বললো, যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো। হযরতে ইলমুদ্দিন এই সংবাদ সারা ভারত উপমহাদেশের মধ্যে ছড়িয়ে গেল। অবিভক্ত ভারত, তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ অবিভক্ত। ওই অবিভক্ত ভারত রসুলের সাথে বাজে বাজে কথা বলেছে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। তাদের উদ্দেশ্য একটা, তারা মামলায় লড়ে যাচ্ছেন। সারা ভারত তখন উত্তপ্ত, হিন্দু মুসলমান তখন একবারে উত্তপ্ত অবস্থায়। তখন পাকিস্তানের লাহোরে কাঠ মিস্ত্রি হেল্পার ইলমুদ্দিন, তিনি এই সংবাদটা শোনার পরে উস্তুনে হান্নানা যেমন নবীর বিরহ বেদনায় কেঁদে উঠেছিল, একটা মরা কাঠ নবীর বিরহ বেদনায় কেঁদে উঠে মানুষের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদেছিল। শুধু কাঁদে নাই রে, উস্তুনে হান্নানা আমার রসুলের সাথে কথা পর্যন্ত বলেছিল। ইলমুদ্দিনের কাল উস্তুনে হান্নানার মতো জিন্দা হয়ে গেল। ইলমুদ্দিন চিন্তা করলো, এই জীবন বেঁচেতে গেলাম কি, রসুলের অপমান। কাজী নজরুল লেখলেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশমন। কোন সন্দেহ হতে পারে? কাজী নজরুল কত চমৎকার করে লেখছেন। একজন বাংলার কবি কাজী নজরুল, আন্ডার ম্যাট্রিক। ভাইরে, লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না। কথা ঠিক আছে না বাবা? লেখাপড়া হলে মানুষ মানুষ হয় না। যদি লেখাপড়া হলে মানুষ মানুষ হতো, তাহলে একজন ডিসি টেবিলের নিচে কখনো নিতে পারে না। কি কথা ঠিক আছে না ভাই? ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা পাগলের পিঠে মেরে মেরে ভাত খাওয়াইও মারতো না। কথা ঠিক আছে না? আর 2 দিন পর পর তারাই ফিটে ফিটি মারামারি গুতাগুতি লাফালাফি করতো না। কথা ঠিক আছে না? কি বলে ভালো করে বুঝে যায়, এটা হতো না। লেখাপড়া হলেই মানুষ মানুষ হয় না। প্রকৃত মানুষ হয় আউলিয়া কিরামগণের সোহবতে। হ্যাঁ, এটা সত্য। প্রকৃত মানুষ হয় আউলিয়া কিরামগণের সোহবতে। আউলিয়া কিরামগণের মহব্বতে, সোহবতে প্রকৃত মানুষ তৈরি হয়। প্রকৃত মুসলিম তৈরি হয় আউলিয়া কিরামগণের সোহবতে। হযরত ফতেহ আলী রাসূলের নমার সোহবতে থেকে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, সৈয়দ হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ফতেহ আলী রাসূলের নমার রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে মানুষ হয়েছিলেন। রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে থেকে প্রকৃত মানুষ হয়েছিলেন, আলেম হয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যত আউলিয়া কিরাম, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা আসছেন, সব আউলিয়া কিরামগণের সোহবতে, উলিয়ার সোহবতে। প্রিয় ভাই আমার, মনোযোগ দিবেন। হযরতে ইলমুদ্দিন তিনি রওনা করলেন, ছোট্ট একটা ছুরি কিনলেন, 2 ধারালো বিশিষ্ট ছুরি। তার এই ছুরিটার উদ্দেশ্য হলো রসুলের দুশ্মনকে দুনিয়ার থেকে বিদায় করবে, আল্লাহর নবীর দুশ্মনকে দুনিয়ার থেকে বিদায় করবে। হযরতে ইলমুদ্দিন তিনি দেরি করেন নাই, সুদূর পাকিস্তানের লাহোর থেকে তিনি দিল্লি চলে আসলেন। একজন কাঠ মিস্ত্রির হেল্পার, সামান্য বেতনের চাকরি তার, দিন আনতো দিন খেত, অনেক কষ্ট করে দিন অতিবাদ করতেন হযরতে ইলমুদ্দিন। ছোট্ট একটা ছুরি নিয়ে হযরত ইলমুদ্দিন রওনা করে তিনি পাকিস্তান থেকে চলে আসলেন ভারতের দিল্লি। আদালত চলতেছিল সেই দিন শেষ আদালত চলতেছে। আজকে ওই লেখকের বিরুদ্ধে রায় হবে যে আমার নবীর শানে বাজে বাজে কথা লিখেছেন, ফাহিশে কথা লিখেছে। যেই কথাগুলি লিখেছে, এমন নিকৃষ্ট ভাষাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না।
এত নিকৃষ্ট শব্দ আমার নবীর শানে সে ব্যবহার করেছে। হযরত ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে তিনি দিল্লি চলে আসলেন। দিল্লি চলে আসার পরে দিল্লির আদালতে ঢুকলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারবা ওই লেখকটা কোথায় আছে? লোকেরা বলল ভিতরে বসা। ভিতরে যা জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো লেখকটাকে? তখন সময় বলে দিল, ওই যে ফর্সা করা লোকটা বসে আছে উনি হচ্ছেন এই বইয়ের লেখক। ইলমুদ্দিন তার কাছে চলে গেলেন। বেশি সময় নিলেন না, দেরিও করলেন না। তার কোমরের ভিতরে গুজে রাখা ছোট্ট ছুরিটা বের করে তার পেটের মধ্যে চালিয়ে দিয়ে পুরা পেটটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে ওই জাহান্নামের কুকুরকে ইলমুদ্দিন আদালতের ভিতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ইলমুদ্দিন একবারে সাথে সাথে ছুরি চালিয়ে দিলেন। আল্লাহু আকবার। না না, ইলমুদ্দিন ছুরি চালাইলো আর আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আপনারা কি খুশি? হ্যাঁ, জোরে বলেন খুশি। আল্লাহু আকবার। কেন খুশি? এখন বলি, ইলমুদ্দিন ছুরি চালাইছে কার জন্য? নবীর জন্য। জোরে বলেন, ইলমুদ্দিন ছুরি চালাইলো কার জন্য? ছুরি কিনলো কার জন্য? ইলমুদ্দিন জানে না যে তাকে হত্যা করলে আমাকে ফাঁসির কাস্টে যাওয়া লাগবে। তাহলে সেই ফাঁসির গলায়, ফাঁসির দড়ি গলায় নিল কার জন্য? রাসূলের জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ কোরআনে কি বলছে? এখন আপনি বলেন যে ইলমুদ্দিন তাহলে কাজটা কি ঠিক করলো? একটা মানুষ হত্যা করলো। এখন আল্লাহ কোরআনে কি বললেন শুনে নেন। قل إن كنتم تحبون الله فاتبعوني আরে নাই, আর একটু বাড়াই বলতো ভাইয়া, ভিতরে একটু বাড়া ভাইয়া, মাইক ভাড়া, অসুবিধা নেই। ওরা একটু সালাকি করে আর কি। যদি হুজুরের শিক্ষার ইউনিট দুটো কেটে যায় এই দর ওরা কমে রাখে। খারাপ না, একটু সালাকি করে আর কি। যদি চিৎকার দিলে আমার ইউনিটটা কেটে যায়। ভাইরে, তোর ইউনিট কাটলে লাগানো যাবে, কিন্তু আমার গলা কাটলে আর লাগানো যাবে না। ঠিক আছে না? তোর ইউনিট কাটলে লাগানো যাবে ভাই, আমার গলা নষ্ট হয়ে গেলে এটা লাগানো যাবে না ভাই। একটা গলা দিয়ে 14 বছর চলতেছে, বাকি জীবন তো চালানোর দরকার আছে। এই উম্মতের কিছু না কিছু উপকার তো হয়। কি কথা ঠিক আছে? কিছুটা তো উপকার হয়, তো দরকার আছে। তাহলে আমরা তোরা একটু সাহায্য করিস, আল্লাহ তোদের ব্যবসায় সবুজ বাতি চালাই দিই। আর যদি একবার লাল বাতির বদদোয়া করে দিই তাহলে কিন্তু আর উপায় নাই। قل إن كنتم تحبون الله فاتبعوني রব্বুল আলামিন বললেন, হুজুর আপনি বলে দেন, প্রিয় নবী আপনি বলে দেন, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহ পেতে চায়, চূড়ান্ত ভাবে আমাকে খুশি করতে চায়, চূড়ান্ত ভাবে আমাকে রাজি করতে চায়, চূড়ান্ত ভাবে আমাকে সন্তুষ্ট করতে চায়, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে সে যেন আপনি নবী মেনে নেয়, চূড়ান্ত ভাবে আপনি নবীকে ভালোবাসে, চূড়ান্ত ভাবে আপনার ইত্তেবা করে, চূড়ান্ত ভাবে আপনার শানের পক্ষে থাকে, চূড়ান্ত ভাবে আপনার জন্য জীবন দিয়ে দেয়। ও নবী, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনার জন্য, আপনার পথ মানলে আমি আল্লাহর পথ হয়ে যাবে। আপনার মত নিলে আমি আল্লাহর মত নিবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে। আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হবে। আপনার শান গাইলে আমি আল্লাহর শান হবে। আপনার মান গাইলে আমি আল্লাহর মান হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনাকে তাজিম করলে আমি আল্লাহ তাজিম হবে। আপনাকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। চিৎকার মেরে বলেন মারহাবা।
কোরআনের ফয়সালা। তো ইলমুদ্দিন সে জানে যে রসুল খুশি হলে আল্লাহ খুশি হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। এই জন্য সে গলায় রশি নিচ্ছে রসুলের জন্য, ছুরি চালাইছে রসুলের জন্য। আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিল আদালত চত্বরের ভিতরে। ওই জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গেল। এবার আদালত ভিন্ন দিকে প্রবাহিত হলো। এতদিন আদালত ছিল ভিন্ন দিকে, এখন আদালত হলো ভিন্ন দিকে। এখন আদালত চলে গেল অন্যদিকে। সারা ভারতে হইচই পড়ে গেল। হিন্দু মুসলিম দাঙ্গার কাছাকাছি। হিন্দু যত আইনজীবী ছিল সবাই ওই তাদের লেখক হিন্দুর পক্ষ নিয়ে নিল। মুসলিম যত আইনজীবী মুসলমান হযরত ইলমুদ্দিনের পক্ষ নিল। মুসলিম আইনজীবীরা এতদিন ওই লেখককে জেলখানায় পাঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু ইলমুদ্দিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। এবার ওই লেখক নবীর জন্য বাঁচব, নবীর জন্য জীবন দেব, কারণ রসুলের জন্য জীবন দেওয়া মানে আল্লাহর জন্য জীবন দেওয়া। এই ছোট্ট অঙ্কটা আমরা কাউকে বুঝাইতে পারতেছি না। আমরা ছোট্ট অঙ্কটা কাউকে বুঝাইতে পারতেছি না। অনেক ভাইরা বুঝতে চেষ্টা করে না যে আসলে আমরা সুন্নি উলামায়ে কেরাম কি বলতে চাই। আমরা কি বেদাত বুঝাইতে চাই না রসুলিক মনে হবে? আর যদি হযরত বেলালের ইশকের চশমা লাগান, যদি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানির ইশকের চশমা লাগান, হযরতে সুফি ফতেহ আলী রসুলের নামার ইশকের চশমা লাগান, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ইশকের চশমা লাগান, তাহলে আপনি ইশকে রসুল খুঁজে পাবেন। কথা বলে ঠিক কি? সব প্রদেশ থেকে, কলকাতা থেকে বড় বড় মুসলিম আইনজীবীরা দিল্লিতে উপস্থিত হল। সব লয়াররা ইলমুদ্দিনের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে লাগলো। আইনের যত ধারা আছে সব ধারা নিয়ে সমস্ত মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনের পক্ষে ঝাঁপিয়ে পড়ল ইলমুদ্দিনকে ফাঁসির কষ্ট থেকে বাঁচানোর জন্য। শোনেন, একজন ব্যক্তি ইলমুদ্দিন যখন হত্যা করলো তখন ইলমুদ্দিনের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই, চিন্তা নেই, নো টেনশন। ইলমুদ্দিন টেনশন ফ্রি। তার চেহারার ভিতরে কোনো মলিনতা নেই, চিন্তার কোনো ভার নাই, সে খুশি খুশি। যতটুকু বুঝেছি, তুমি একটা শব্দ কালকে আদালতে বলবা, তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবা এটা আমার যখন হত্যা করছি মাথা ঠিক কাজ করতেছিল না, ঠিক ছিল না, এটা ভুল হয়ে গেছে। শুধু এতটুকুন বললে তোমাকে ফাঁসির কাষ্ট থেকে আমরা বাঁচিয়ে দেব। আচ্ছা, ইলমুদ্দিন কি মিথ্যা বলার জন্য আসছে না সত্যের জন্য আসছে? আল্লাহু আকবার। এটাই ইশকে রাসূল। কথা বল ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ইলমুদ্দিনের কলিজাতে একটা অধা শিক্ষিত, লা শিক্ষিত কোন শিক্ষিত মক্তবে পুরো একটা যুবকের কলিজায় এই প্রেম ভালোবাসা সৃষ্টি কে করতে? একজন সাধারণ দিনমজুরের কলিজার ভিতরে ঢুকে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও তার কলিজা থেকে ইশকে রাসূল বিতাড়িত করতে পারবেন না, হাজার যুক্তি তর্ক দিলেও তাকে সরাইতে পারবেন না, কারণ কলিজার ভিতরে ইশকে রাসূল ঢুকে গেছে, উস্তুনে হান্নানার মতো চলে গেছে। আপনি ফিরাইতে পারবেন? কখনোই ফিরাইতে পারবেন? প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি মুস্কি হাসলেন। পরের দিন চূড়ান্ত আদালত শেষ রায় হবে। শত শত মুসলিম বড় বড় আইনজীবী ব্যারিস্টার যারা ছিলেন তারা ইলমুদ্দিনের পক্ষে লড়াই করতেছেন। একেবারে শুধু আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে তারা লড়াই করতেছেন। হিন্দু আইনজীবী, মুসলিম আইনজীবী, উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তর্ক আদালতে পেশ করলেন। এবার বিচারক বললেন, সবার কথা শুনলাম, এখন আমার বক্তব্য। সমস্ত আইনজীবীরা চুপ। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছ? ইলমুদ্দিন বলেন, হ্যাঁ আমি হত্যা করেছি। কেন হত্যা করেছ? সে আমার রসুলের নামে বাজে বাজে কথা বলেছে, আমি একজন উম্মত হয়ে সেটা সহ্য করতে। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি
গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। ঠিক না? নলচক দরবারের এলাকাবাসী, নলচকবাসী মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আশিক রাসূল ইলমুদ্দিন স্পষ্ট জবাব দিলেন। মুসলিম আইনজীবী যারা তারা হাত ছেড়ে দিলেন, বুঝতে বলেন আহা, ইলমুদ্দিনকে আর বাঁচানো সম্ভব হলো না, ইলমুদ্দিনকে আর বাঁচানো সম্ভব হলো না, ইলমুদ্দিনকে আর বাঁচানো গেল না। হিন্দু আইনজীবীরা মনে মনে খুশি, আমরা জিতে গেছি, আজ রায় হয়ে যাবে ফাঁসি। তখন বিজ্ঞ আদালত ওই ব্রিটিশদের জজ যিনি ছিলেন তিনি রায় দিয়ে দিলেন, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে ইলমুদ্দিনকে হত্যা করা হোক, ফাঁসি দিয়ে। তখন জীবিত, তখন তিনি পাকিস্তানের লাহোর থেকে রওনা হয়ে গেলেন দিল্লির দিকে। তিনি দিল্লিতে উপস্থিত হবেন। এই দৃশ্যের রাজ সাক্ষী হয়ে থাকার জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ পাকিস্তানের লাহোর থেকে দিল্লি রওনা হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইলমুদ্দিন তখন ফাঁসির কাষ্টে তাকে ঝোলানোর আগে আইনজীবীরা বলেন, ইলমুদ্দিন তোমাকে বললাম কি, তুমি বললা কি? ইলমুদ্দিন মুস্কি হাসি দেয়া বলে, আইনজীবীরা আমি কি করে মিথ্যা কথা বলবো বলো? গত রাত্রিবেলা রহমতের নবী আমাকে স্বপ্ন দেখাইয়া আমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে। আল্লাহর নবী আরো বলে গেছে, ইলমুদ্দিন আমি আর তুমি একসঙ্গে জান্নাতের ভিতরে দুইজনে আমরা জান্নাতে একসাথে খানা খাবো। তুমি চলে আসো, আমরা দুইজনে একসঙ্গে জান্নাতের মধ্যে খানা খাবো। আবার রাসূল আমাকে জান্নাতের দাওয়াত দিয়ে গেলেন, জান্নাতের মেহমান হওয়ার জন্য নবীজি দাওয়াত দিয়ে গেলেন। অতএব আমি কি করে মিথ্যা বলতে পারি? যার জন্য আমি হত্যা করেছি তার জন্যই আমি ফাঁসির রশি গলায় দিতে পারি, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্য ফাঁসির রশি গলায় ঝোলাইতে পারি। তিনি রাহমাতুল লিল আলামিন। ইলমুদ্দিন 40 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে একজন আবিদ যা করতে পারে নাই, ইলমুদ্দিন এক ছুরি চালাইয়া তার চেয়েও বেশি পরিমাণে আদায় করে নিয়ে আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে চলে গেল, শহীদ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তাকবীর, নারে রিসালাত, নওচাক দরবার শরীফ, হযরত মাওলানা জহুরুল ইসলাম ফরিদী সাহেব। কি বুঝলেন ও মুসলমান? কি বুঝলেন? বেহেশতের সুসংবাদ রসুল দিও যে চারটিখানি কথা বলে স্বপ্নে দিছে। স্বপ্নই রসুলের মুজিজা। সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। এ উম্মত, যদি স্বপ্ন আমাকে দেখো তাহলে জেনে নিও আমি নবী বাস্তবে গিয়েছি, আমি বাস্তব স্বপ্নে দেখা দিয়েছি। পৃথিবীতে এই স্বপ্নের মুজিজা আর কারো নাই, একমাত্র একজনের স্বপ্নের মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে, তিনি আমাদের রাসূল। যদি স্বপ্নে আসেন তাহলে রাসূল বাস্তবে এসেছেন, নবী নিজে আসেন, ছবি আসে না। স্বপ্নে যদি দেখা দেন তাহলে আল্লাহর নবী বললেন বাস্তব আমি দেখা দিয়েছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবা বাস্তবে এসেছি, আমি কথা বলে গেছি, আমি দেখা দিয়েছি। এই স্বপ্নের মুজিজা পৃথিবীতে কারো আর চলবে না, পৃথিবীতে কারো এই মুজিজা চলমান থাকবে না একমাত্র কিয়ামত পর্যন্ত। আমার নবীর স্বপ্নের মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। ইলমুদ্দিনকে নবী স্বপ্নে এসে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে শুধুমাত্র রাসূলের পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য, নবীর পক্ষে ছুরি চালানোর জন্য, রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করার জন্য। কথা বলেন ঠিক না? নবী রাজি, আল্লাহ রাজি। কথা বুঝাইতে পারছি? একজন আবিদ 40 বছর তাহাজ্জুদ পড়ে জান অর্জন করেছে, ইলমুদ্দিন এক কাজে তার চেয়ে বেশি করে ফেলেছে। এটার নাম এশকে রাসূল। এর দাম কত, ওজন কত আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, মাপ দিয়েও জানাইতে পারবো না। এর ওজন কত, এর দাম কত,
এই জন্য আমরা সারা জীবনে রসুলের কথা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই। কল্পনা করতে পারবেন? যারা মক্কা মদিনাতে গিয়েছেন, আপনি 80 বছর কেন, আপনি 8 মিনিটও মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারবেন না। ঠিক কথা ঠিক আছে না? 8 মিনিটও পারবেন না। 80 বছর তো দূরের কথা, 8 মিনিটও না। 8 মিনিটও মদিনায় মক্কাতে জুতা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারবেন না। তাহলে একজন ব্যক্তি 80 বছর মদিনার হৌদের ভিতরে কখনো জুতা স্যান্ডেল পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব সারেন নাই। জিজ্ঞেস করলে কোনো দলিল দিতেন না। বলে দলিল কি? বলে দলিল নাই, দলিল একটাই, যেই মাটির নিচে রসুল ঘুমিয়ে আছে সেই মাটির উপরে আমি ইমাম মালিক বেঁচে থাকতে জুতা পরতে পারবো না, আমি কখনো থুতু নিক্ষেপ করতে পারবো না, পায়খানা পেশাব করতে পারবো না। দলিল একটাই, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা বসে থাকতে পারবো না, আমরা দাঁড়াবো। কেন? আমরা রসুলের জন্য দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দলিল একটাই, আমরা রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? জোরে বলেন, কার জন্য? নবীর ইজ্জতের জন্য দাঁড়াই। আমাদের দলিল একটাই। এখন আপনার যদি পছন্দ না হয় না করেন, ওর সাথে আমাদের কিছু আসে যায় না। কথা ঠিক আছে না? আমরা এত ঝগড়া করতে পারবো না ভাই। ইমাম মালিক জীবনেও কারণ কোনোদিন দলিল দেন নাই, অথচ উনি এত বড় বিশ্ববিখ্যাত 4 ইমামের এক ইমাম, মাযহাব নেতা। শুধু তাই নাই, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 উসুলের ভিত্তিতে তারা মাযহাব প্রতিষ্ঠিত করে গেছেন, ফিকহি মাসালাকে প্রণয়ন করে দিয়ে গেছেন। যারা উসুলের কিতাব প্রণয়ন করছেন তিনি কোনো উসুল দেন নাই। যিনি উসুলের কিতাব লেখলেন তিনি কোনো উসুল দেন নাই। যিনি দলিলের কিতাব লেখলেন তিনি কোনো দলিল দেন নাই। যিনি ফকি তিনি কোনো ফতোয়া দেন নাই। যিনি মুহাদ্দিস তিনি কোনো হাদিস পেশ করেন নাই। যিনি মুফাসসির তিনি কোনো কোরআনের আয়াত দলিল সাবমিট করেন নাই। দলিল দিয়েছেন রসুল ঘুমা। নবীর চাইতে দলিল পৃথিবীতে আর কিছু আছে? আরে আমার রসুল তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই দলিল। অতএব রসুলের ইজ্জতের জন্য নতুন দলিলের প্রয়োজন নাই, কোনো কোরআনের আয়াতের দরকার না, কোনো হাদিসের প্রয়োজন নাই, কারণ রসুল নিজেই দলিল। কথা কন না কেন? দলিলকে আল্লাহর কোরআন, প্রথম দলিলকে আল্লাহর কোরআন, দ্বিতীয় দলিলকে আল্লাহর নবী। প্রথম দলিল আল্লাহর কোরআন, দ্বিতীয় দলিল আল্লাহর নবী। নবী রসুল নিজে দলিল, তো নিজে দলিল, তো ওই দলিলকে তাজিম করার জন্য দলিলের দরকার কিসের? দলিল তো নবী নিজেই হুজ্জত, রসুল তো নিজেই হুজ্জত। এই জন্য ইমাম মালিক আর দলিল পেশ করেন নাই। একটাই দলিল, রসুল ঘুমা, এই জন্য জুতা পড়তে পারবো না। আমরা একটাই দলিল, রসুলের সম্মানে তাজিম করি, আমার কোনো দলিল লাগবে না। ভালো লাগলে দাঁড়াও, না লাগলে বসে থাকো। এই কথা বল না কেন? তোমার মন চাইলে দাঁড়াও, নাহলে বসে থাকো, ঝগড়ার সময় নাই। প্রয়োজন তো তোমার শোয়ার দরকার, তো শুয়ে থাকো। আমার দাঁড়ানোর দরকার, আমি দাঁড়াবো, কারণ আমার রসুল তিনি মহা ইজ্জতওয়ালা। আমরা রাকাবীর যারা ছিলেন তারা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আর বসে থাকতে পারেন নাই, তারা দাঁড়াইতেন। কেন দাঁড়াইতেন? রসুলের জন্য দাঁড়াইতেন। আমরা রসুলের জন্যই দাঁড়াই। কথা ঠিক আছে না? এই সময় কি দুনিয়ার আর কোনো উদ্দেশ্য থাকে? ভাই, পৃথিবীতে বহু নামাজি আছে, নামাজ পড়ে বিয়ের ভয়ে, নামাজ পড়ে রাজনীতির ডরে, নামাজ পড়ে সমাজের ডরে, নামাজ পড়ে মুসল্লির ডরে। বলে হুজুর কেমন? মুসল্লির ডরে নামাজ কেমনে পড়ে? আমি আমার মসজিদের খতিব কালকে জুমা পড়াবো, তো চিন্তা করলাম যে আমার এত মুসল্লি, আরে নামাজ যদি ঢক মতো না পড়ি তো মুসল্লি কি বলবে? তো মুসল্লি কি বলবে এই চিন্তায় যখন আমি নামাজ পড়বো, তখন আমার নামাজও শেষ, আমিও শেষ। কারণ কি? আমার নামাজ আল্লাহর জন্য হয়নি, আমার নামাজ হচ্ছে মুসল্লির জন্য। কিন্তু আমরা যখন আল্লাহ রসুলের দুরূদ পড়ি, তখন আমরা খোদ আল্লাহ রসুলের মহব্বতেই পড়ি। কোন রাজা, বাচ্চা, প্রেসিডেন্ট, আমির, আমরা চেয়ারম্যান, মেম্বার, এলাকা, দুনিয়ার লোভে আমরা পড়ি না, আল্লাহ রসুলের জন্য পড়ি। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন আমরা খোদ রসুলের জন্য দাঁড়াই, আমরা কাউকে খুশি করার জন্য দাঁড়াই না। কথা বল ঠিক কিনা?
তাহলে আমাদের উদ্দেশ্য কয়টা? একটা, আল্লাহ রাসূল। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আখবারুল আখিয়ারের ৫ম খণ্ডে মুনাজাতে বদরগাহে কাদিউল হাদাতের ভিতরে তিনি লিখেছেন, ইয়া রব, আমি আব্দুল হক তোমার দরবারে হাত তুলছি, এমন কোন আমল নাই যে আমলের নিয়তের ঘাটতি নাই, কিন্তু একটা আমল করি, তোমার রসুলের সামনে মিলাদ পড়ি, তোমার রসুলকে দাঁড়ায় সালাম করি। আল্লাহ, এটা শুধুমাত্র তোমার রসুলকে খুশি করার জন্য, তোমার রসুলের মহব্বতই করে থাকি। আল্লাহ, এই আমলের মধ্যে আমার কোনো নিয়তের ঘাটতি নেই। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, মানুষ দান করে না? একসাথে করেন না, জোরে বলেন, করেনি? এখন দান করলেন আপনি, এখানে 10,000 টাকা দেওয়ার পর আমি বললাম নারে তাকবীর, আল্লাহু আকবার, করিম ভাই মারহাবা মারহাবা। করিম ভাই 10,000 টাকা দিছে, আল্লাহ করিম ভাইরে বেহেশত দাও, করিম ভাই 14 গোষ্ঠীর বেহেশত পাঠাই দাও। কথা ঠিক আছে না ভাই? আমরা দোয়া করি না যে আল্লাহ তার পূর্বপুরুষ যা আছে সব গোষ্ঠীরে তুই মাফ করে দাও? দোয়া তো করি কিনা? এখন করিম ভাই চিন্তা করলো, হ্যাঁ 10,000 টাকা দিছি, সারা এলাকার মানুষ জানছে, তাহলে বোঝা গেল করিম ভাই নিয়ত নিয়েছে এলাকার মানুষের জানার লেগে, করিমের নিয়ত আর আল্লাহর জন্য নাই। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ, আমি সব আমল করছি কিন্তু আমার ইখলাস হয় নাই, কোনো না কোনো আমলের ভিতরে গাফলতি, ঘাটতি মাটতি সব এসে গেছে, কিন্তু তোমার রসুলের সাথে যখন দুরূদ সালাম করছি, মিলাদ শরীফ পড়েছি, ইয়া রব, শুধু তোমার রসুলকে মহব্বত করেই করছি। আল্লাহ, এখানে আমার কোনো অন্তরের দ্বিমত ছিল না, আমার ইখলাসের কোনো ঘাটতি ছিল না। আল্লাহ, ওই কারণে তুমি আমার দোয়াকে কবুল করে দাও। একসাথে বলুন আল্লাহু আকবার। বলে হুজুর, নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্য, তাহলে ওই হাদিস আসতো না কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু নামাজীদেরকে বলবে, নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলতেন না যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি? কি কথা কন না কেন? তাহলে বুঝা গেল নামাজের ভিতরেও গাফলতি করে। কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজীদেরকে ডাক দেবে, এ নামাজি জাহান্নামে চলে যাও। বলি, ইয়া রব, নামাজ পড়ছি, আমি তো মুসল্লি ছিলাম। আল্লাহ বলবেন, তুমি মুসল্লি ছিলে পাবলিক দেখানোর জন্য, অতএব দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছে, কিয়ামতের ময়দানে কিছু পাবো না, জাহান্নামে চলে যাও। সেদিন বক্তাদেরকে আল্লাহ বলবে, এ বক্তা, তুমি জাহান্নামে চলে যাও। বলে, আল্লাহ, আমরা তো ওয়াজ নসিহত করছি। আল্লাহ বললো, তুমি ওয়াজ নসিহত করছো দুনিয়ার জন্য, তুমি আল্লাহর জন্য করে নাই, জাহান্নামে চলে যাও। এ শহীদ, তুমি জাহান্নামে চলে যাও। বলি, ইয়া রব, এত যুদ্ধ জিহাদ করলাম তোমার খুশি করার জন্য। কয় না, মানুষ তোমার যদি বীর যোদ্ধা কয়, মানুষ তোমার বীর বিক্রম বলে, বীর শ্রেষ্ঠ বলে, সেই জন্য তুমি জিহাদ করছিলে। যাও, দুনিয়াতে মানুষ তোমার বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর যোদ্ধা বলছে, তুমি আর আমি হাসরের ময়দানে কিছু পাবো না, জাহান্নামে চলে যাও। সেদিন দানশীল বলকে বলবো, আল্লাহ দানশীল, জাহান্নামে চলে যাও। বলি, ইয়া রব, তোমার জন্য দান করলাম। আল্লাহ বলবে, না রে, তুমি সমাজসেবক, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, এই সেই নাম আগটিম ভাগটিম নামের জন্য তুমি দান সৎকার করছো। অতএব দুনিয়ার থেকে তোমাকে মানুষ বিশিষ্ট বড় বড় দানবীর, দানশীল বলে ব্যক্তিত্ব ঘোষণা দিয়েছে। অতএব তুমি আর হাসরের ময়দানে কিছু পাবে না, জাহান্নামে চলে যাও। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, ইয়া রব, আমার প্রত্যেক আমলের ভিতরে ইখলাসের ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার রসুলের সাথে যখন মিলাদ কিয়াম করছি, তখন আমার ইখলাসের কোনো ঘাটতি নাই। আল্লাহ, এই কারণে আমার দোয়া কবুল করে নাও। একসাথে করলাম মারহাবা, আরো জোরে মারহাবা। ওনার মুহাদ্দিস ছিল, মুহাদ্দিস শুধু এই উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসের বাবা ছিল, শুধু বাবা, শুধু ওনার মতো মুহাদ্দিস কোন মা এই ভূখণ্ডে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আর জন্ম দিতে পারবে না। উনি এত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি মিলাদ কিয়াম পছন্দ করলেন। আমরা বেদাত বললাম, বলতে থাকেন, অসুবিধা নেই, আমরা করতে থাকবো। আপনি বলবেন, আমরা করব, আপনি বলবেন, আমরা করব। কথা কোন ঠিক কিনা? ঝগড়া করার টাইম নেই। আমরা ঝগড়া করতাম না ভাই, যার মন চলি করো, না চলি না। ঠিক কথা ঠিক আছে না ভাই? আমরা আর ঝগড়া করবো না। যার দোয়ার দরকার তোমার দোয়া করো, দোয়ার দরকার না তুমি চলে যাও। কি কথা ঠিক আছে না নি ভাই? যার দোয়ার দরকার তুমি করো। দোয়া তো আমরা এই ভগবানের কাছে চাই না যে ভগবান সরস্বতী আপনি আমাদেরকে দেন, ভগবান মা দুর্গা আপনি আমাদেরকে দেন, ভগবান কালী আপনি আমাদেরকে দেন, ভগবান গণেশ আপনি আমাদেরকে দেন, ভগবান ওই কার্তিক আপনি আমাদেরকে, ভগবান কৃষ্ণা আপনি আমাদেরকে দেন, ভগবান গরু আপনি আমাদেরকে দেন। এগুলো কই? কার কাছে? একসাথে বলুন, কার কাছে? তো আল্লাহর কাছে। যদি বেদাত হয় তো আল্লাহর কাছেই চাবো।
কি কথা কন না কেন? কার কাছে চাই? কার কাছে? তো আল্লাহর কাছে চাইয়ে যদি বেদাত হয় তাহলে আল্লাহর কাছেই চাবো, অসুবিধা নাই। আপনার চাওয়ার দরকার না, আপনি চলে যান, অসুবিধা নেই। আপনার জন্য আমার দরকার নাই। আপনি যদি আমার জন্য দোয়া না করেন তাহলে আপনার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। তো আমি আপনার সাথে কি জন্য বন্ধুত্ব করব? বন্ধুত্ব হবে আমি মরার পরে আপনি দোয়া করবেন, তাহলে এটা অরিজিনাল বন্ধু। কি কথা ঠিক আছে না? ছেলে সন্তানদেরকে বাবারা পালন করে কি জন্য? একজন বৃদ্ধ বাবা জমি বিক্রি করে তখনও খেয়ে যায় না, ইচ্ছে করলে ভালো কিছু খেতে পারত, কিন্তু বাবাটা খায় না। কারণ কি জানেন? বাবাকে জিজ্ঞেস করেন, মুরব্বী জমি বিক্রি করো না কেন? বলে, মা আমার ছেলে সন্তান আছে, ওরা কোথায় থাকবে না থাকবে? বলে, ছেলে সন্তান দিয়ে কি করবো? ওরা আমার কাফন দাফন দিবে, আমার মরার পরে কবরের পাশে দাঁড়াবে, দোয়া খায় করবে। ঠিক কথা ঠিক কিনা? ছেলে সন্তানের কাছে এর চেয়ে বেশি কিছু চা? কিচ্ছু চাই না। না না, বৃদ্ধ গেলে আর কিছু চাই না। 100 কোটি টাকা চায় না, চাই না। আবার নতুন করে বিয়ে করতে চায় না, তাও চাই না। বৃদ্ধ কালে কি চাই? কিচ্ছু চায় না। আমার ছেলে সন্তান নাতিপতি ওরা আছে, ওদের জন্য দোয়া করি, ওরা আমার জন্য দোয়া করে, এই তো চায়। 2 বেলা 3 বেলা 3 মুঠো ভাত চায়, এই তো চাই। একটু চিকিৎসা চায়, ওষুধ চায়, সন্তানের সহানুভূতি ভালোবাসা চায়, আর কিচ্ছু চাই না তো তার। সে তো বলে না, বেটারে আমার নামে 100 কোটি টাকা দিয়ে দে, তোর যত রুজি আছে আমার অ্যাকাউন্টে দিয়ে দে। না, তো চায় না। তো বৃদ্ধ বাবা চায় না। বৃদ্ধ বাবা কি চায়? একটু দোয়া চায় যে আমার ছেলে পেলে আমি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াবে। তো যেই ছেলে দোয়া মানে না, দোয়া করে না, তো ছেলে দিয়ে হবে কি? হয়তো কুত্তা পালা ভালো। আসতে বলেন কেন? জোরে বলে। আমি যদি যুক্তির বাহিরে বলি তো বলেন যে যুক্তির বাইরে বলছেন, তা আমি ছেলে দিয়ে কি করবো? কোন প্রয়োজন আছে? তা আমি ছেলে দিয়ে কি করবো? ওর চেয়ে তা আমার ওই ভাই ভালো যে ভাই আমার জন্য দোয়া করে। যে ভাই আমার জন্য দোয়া করবে তাহলে আমার ওই ভাই ভালো। কি কথা কন না কেন? তা আমার ওই ভাই ভালো যে ভাই আমার মরার পরে দোয়া করবে। শেষ। আমাদের মুক্তি সব দিবে না, এটা আমার চেয়ে ভালো মুক্তি সব দিবে। এগুলি মুক্তি সাহেবের জন্য সব। মারহাবা কর, মারহাবা। আমার কাছ থেকে যেটা শুনবে তার চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে মুফতি সাহেব থেকে শুনলে। কথা ঠিক আছে না ভাই? কারণ আমার তো চাইতে উনি অনেক অনেক বিজ্ঞ আলেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে আরো তৈবা দান করুন। সকলে বলে না আমিন। উনি তো প্রধান মুফতি দারুন নাজাতের। দারুন নাজাতের প্রধান মুফতি, এটা তো সার্টিফিকেটই কথা না। এটা আপনি ইচ্ছা করলে হতে পারবেন? না না, এত সহজ না। আমি ইচ্ছা করলে হতে পারবো? নেভার, কখনোই না। দারুন নাজাত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা। যদি বাংলাদেশের ভিতরে 2-3টে প্রতিষ্ঠান থাকে তাহলে একটা 1% এখনো 1 নম্বরে আছে। মারহাবা বলে। তো সেই মাদ্রাসার একজন প্রধান মুফতি, এটা সার্টিফিকেটই কথা না, বললেই তো হবে না। যাই উনি আসবেন, ওনার কাছ থেকে এগুলির সমস্যার সমাধান করে দিবেন। আমি শুধু আপনাকে এই যুক্তি তর্ক দিয়ে বুঝাই দিয়ে যাচ্ছি। আমার কাজ হচ্ছে বুঝানো। আমরা বক্তা মানুষ, আমাদের কাজ হচ্ছে মানুষের বুঝাই বুঝে কিছু কথা ব্রেনের ভিতর ঢুকাই দেওয়া। কথা ঠিক আছে না ভাই? দলিলা দিল্লা যা সব মুফতি সব মেরে দিবে, ও দুর্মুছটা উনি মেরে দিবে, ওটা আমার কাজ না। একসাথে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, লালচক দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। জবান খুলে মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ये शब्द
गंबद वाले मंजूर दुआ करो ना जब वक्त नजा आए आका दीदार अता करो ना दीदार आता करो ना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजान रसूल अल्लाह इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करो ना जब वक्त नजा आए आका दीदार आता करो ना दीदार आता करो ना উপস্থিতি খুব মনোযোগ দিবেন নীতি দীর্ঘ আলোচনা একটা মধ্যবর্তী সময় পর্যন্ত আমি তুলে ধরেছি আমরা সবাই ফিরে যাব আল্লাহর কাছে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব এই পৃথিবীতে কখনো কোনোদিন আর থাকার সুযোগ হবে না এই বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য হবে না আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে রূহের সাথে প্রিয় বন্ধু খুব মনোযোগ দিবেন আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে আমাদের ইন্তেকালের সময় আল্লাহ ডাক দেবে ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া হে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো আমি আল্লাহর দিকে আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো আমি রব তোমার উপরে খুশি আমি আল্লাহ তোমার উপরে রাজি তুমি চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমি আল্লাহর মহব্বতের বান্দাগুলি যে জান্নাতের ভিতরে তুমি সেই জান্নাতে চলে আসো হে বান্দা দেরি করো না তুমি চলে আসো নবীজি বললেন নেককার বান্দারা যখন মৃত্যুবরণ করে নেককার বান্দাদের মৌতের সময় তখন তারা হাস্যোজ্জ্বল হয়ে যায় ওই রূহটা দ্রুত গতিতে তখন চলে যায় তার কপাল থেকে ঘাম আসতে থাকে কপাল থেকে ঘাম আসতে থাকে অবশ্যই একদিন রব্বুল আলামিনের দরবারে ফিরে চলে যাব আমরা অবশ্যই চলে যাব আমরা কেউ থাকার জন্য আসি নাই দুইটা জিনিস নিতে হবে এক নম্বর ঈমান দুই নম্বর আমল এক নম্বর ঈমান দুই নম্বর আমল এক নম্বর ঈমান দুই নম্বর আমল ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে ঈমান আমল ছাড়া কবরে গেলে সর্বনাশ হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান হয়ে কবরে আসো মুসলমান না হয়ে কবরে আসো না তোমরা মুসলমান হয়ে কবরে আসো মুসলমান হয়ে তোমরা কবরে আসো মুসলমান ছাড়া তোমরা কবরে আসো না মুসলমান হয়ে তোমরা কবরে আসো পৃথিবীর বড় বড় আউলিয়া কেরামগণের জীবন যদি আপনি দেখেন
তারা কত বড় বড় দামি দামি মুসলমান ছিলেন। তারা মানুষদেরকে মুসলমান বানানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, তারা মুসলমান বানিয়ে রেখে গেছেন। তাদের সহবত দেখে ডাকাতগুলি, সন্ত্রাসগুলি আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর কুতুব হয়ে, ওলি হয়ে তারা কবরে চলে গেছে। কারণ কি? তাদের সহবতে তারা মুসলমান হয়েছে, সহবতে তারা মুসলমান হয়েছে। নলচকবাসী খুব মনোযোগ দিবেন। বাবাজি আমার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, ওই জমানাতে একটা ইরানের বস্তাম নগরের একটা মেয়ে পতিতাবৃত্তি করত, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। লোকেরা তাকে নিবৃত্ত করতে পারে না। হযরত বাইজিদ বুস্তামির কাছে বিচার দিয়ে বলল, বাইজিদ, এই মহিলার কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটা বিহিত করেন। বাইজিদ বুস্তামি বললেন, তোমরা চলে যাও, আমি ব্যবস্থা করব। পরের দিন বিকেল বেলা হযরত বাইজিদ বুস্তামি ওই মহিলার কাছে চলে গেলেন। সামনে দাঁড়ায় বলেন, নারী, তোমার রাতের বাজেট কত? মহিলা বলল, এত টাকা দিলে সারা রাত্র আমি আপনার হয়ে যাব। তখন লোকেরা সি করতে লাগলো, হায় হায়, বাইজিদ ওই মহিলার পাগল হয়ে গেল, বাইজিদও জেনা করতে চায়। আমরা তাকে বুজুর্গ মনে করতাম, এই বাইজিদ দেখি শেষ পর্যন্ত সেও মহিলার প্রেমে পাগল হয়ে গেল, এই সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, বাইজিদও তার সাথে জেনা করতে চায়। হায় হায়, হলো কি? দুনিয়া শেষ হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেল। সময় সি করতেছিল, হায় হায়, বাইজিদ করে কি? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলেন, হে নারী, তাহলে তুমি কি সারা রাত্রের জন্য আমার? বলে হ্যাঁ। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ। তখন বাইজিদ বুস্তামি তাকে স্বর্ণের দিনারগুলি দিয়ে বলেন, নাও, তোমার প্রয়োজন আমি তোমাকে বোরা করে দিলাম, এবার আমার সাথে চলো। বলে, হুজুর কোন জায়গা? বলে, আমার খানকায়। পতিতা নারীদের নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানকায় রওনা করছে। তো পতিতা নারী পিছে পিছে বাইজিদ সামনে সামনে। শহরের মানুষ দেখে আজকে ছি বাইজিদ করলো কি? হায় 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 হায়, বাইজিদ করলো কি? কিন্তু বাইজিদের হাকিকত তো কেউ জানে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিরা দেখেন তারা কত কিভাবে মুসলমান ছিলেন, আর কিভাবে মানুষকে তাদের সহবতে আল্লাহর দিকে ডেকে নিতেন। মহিলারা নিয়ে চলে গেলেন, খানকার ভিতরে নিয়ে আলাদা রুম করে দিয়ে, জায়গা করে দিয়ে, পর্দার ভিতরে দিয়ে বললেন, মারে, আমি তোমার সাথে নিজের কাম খাইশ করার জন্য আনি নাই, তুমি গোসল করে আসো। তুমি বলছো আমি যা বলবো তুমি তাই শুনবে। মা, আমি তোমার সাথে জেনা করব না, আজকে সারা রাত তুমি আমার সাথে নামাজ পড়বা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা মুসলমান ছিল, তারা এইভাবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকত। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে পর্দার আড়ালে, ইয়া আল্লাহ, এই পতিতা নারীরে পতিতা বৃত্তি থেকে টেনে এনে আমি আমার খানকার ভিতরে যাই নামাজের মুসল্লা পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহ আল্লাহ, আমি তার মুসল্লা পর্যন্ত আনছি, কিন্তু দিল পরিবর্তন করার মালিক তো আমি না, দিল পরিবর্তন করার মালিক তুমি আল্লাহ। ইয়া রব, আমি আমার শেষ চেষ্টাটুকুন করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মহিলার দিল পরিবর্তন করে দাও। আল্লাহ, তুমি তার মাফ করে দাও, তার দিল পরিবর্তন করে দাও। এই দিক দিয়ে বাইজিদ বুস্তামি কাঁদে, ওদিক দিয়ে আসমানে দোয়া কবুল হয়ে গেল। ওই নারীর দিল সেজদার মধ্যে পবিত্র হয়ে গেল। সেজদার মধ্যে পড়ে নারী কেঁদে দিয়ে বলল, আহা, জীবনে কতই না অপরাধ করেছি, জেনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ইয়া রব, আপনি মাফ করে দেন, আর কোনোদিন জেনা করব না, পতিতা আবৃত্তি করব না। মহিলা কেঁদে দিয়ে সেজদার ভিতরে তওবা করে ফেলল। সারা জীবন তওবা তো তওবা হলো, একেবারে সারা জীবনের জন্য পবিত্র হয়ে ওলি হয়ে কবরে চলে গেল। আল্লাহু আকবার। আউলিয়া কেরামের দরকার আছে কিনা? নেই, একসময় প্রয়োজন ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানে এখন আর লাগে না। এখন আমাদের ডিজিটাল যুবকদের কাছে এটার প্রয়োজন নাই। তারা ভাবে প্যান্ট শার্ট পরলেই বিরাট বড় বুজুর্গ হওয়া যায়, অসুবিধা নেই। ফেসবুক থেকে অনেক বড় হাদিস জানা যায়, আর ইউটিউবে ঢুকলে অনেক বড় বড় সুন্দর সুন্দর কোরআন হাদিস অনেক কিছু শেখা যায়। আউলিয়া কেরামের দরকার কি? আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাইরে রোগ হয়েছে, আপনার ডাক্তারের দরকার কি? ডাক্তারি শাস্ত্রে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি শাস্ত্রে সব বই আছে। এই বইগুলি দেখে দেখে আপনি ওষুধ বানায় নিজে নিজে বানায় খান না, ডাক্তারের কাছে কেন যায়?
প্রশ্ন আসে না ভাই? প্রশ্ন তো আছে যে আপনার রোগ হওয়ার পরে আপনি ডাক্তারের শরণাপন্ন কেন হয়? বড় বড় ডাক্তার দেখেন কেন? আপনি তো নিজেই বড় ডাক্তার হইতে পারেন। কোরআন হাদিসের মাসলা মাসাইলের জন্য যদি মুফতির শরণাপন্ন না হয়ে নিজের মতো নিজে বের করে চেষ্টা করেন যে আমি নিজেই পারবো, তো নিজেই যদি সবকিছু পারেন তাহলে রোগের কারণে ডাক্তারের কাছে যান কেন? হ্যাঁ, ইংরেজি শেখার জন্য ইংরেজি টিচারের কাছে কেন যান? অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে কেন যান? পদার্থের জন্য কেন মাস্টার রাখেন? রসায়নের জন্য কেন আলাদা টিচার রাখেন? জ্যামিতির জন্য টিচার আলাদা কেন হবে? আপনি সব জানতে পেলে তো সবই জেনে ফেলতে পারেন। হ্যাঁ, ইলমে লাদুন্নি শিখার জন্য, আল্লাহর পথ থেকে সহজ করার জন্য একজন কামিল লোকের দরকার হয়, যিনি আপনাকে সহজভাবে বাতলি দিবেন এবং আপনাকে সোহবতে রেখে ধর্ম মানুষে পরিণত করবেন। বাইজিদ বুস্তামির মতো, কথা বলেন ঠিক কিনা? এরকম লোকের প্রয়োজন হয়। এই যে আউলিয়া কেরামের সোহবতে মানুষের পরিবর্তন হয়। একটা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আপনি আমেরিকাতে চলে যান, ইউরোপে চলে যান, তো যাওয়ার পরে দেখবেন তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, জিন্সের প্যান্ট পরে হাঁটে। তাদের পোশাক দেখলে আপনি ভাববেন যে আমি কোন দেশে আসলাম আর কোন জগতে আসলাম। তাদের পোশাক যদি আপনি দেখেন তো আপনার কাছে লজ্জা করবে যে আমি কোন দেশে আসলাম, কিন্তু তাদের কাছে লজ্জা করে, কারণ তারা এতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এটাই অভ্যস্ত। কিন্তু তারা আরেকটা বিষয় অভ্যস্ত, মিথ্যা বলে না, খাবারে ভেজাল দেয় না, মানুষ ঠকায় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। তাদের মেয়েরা ছেলেরা আদালতের ম্যাজিস্ট্রেট জজ বিচারক হলে তারা অন্যায় বিচার করে না, উকিল মুক্তার হলে টাকা পয়সা খেয়ে তারা অন্যায় কাজ করে না, পুলিশ প্রশাসন হলে তারা ঘুষ খাইয়া তারা ওই তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত করে না। কিন্তু আমাদের দেশে মুসলমান, আপনি দেখবেন যে নামাজ কালাম পড়লেও সুদ খায়। কি কথা বল না কেন? নামাজ কালাম পড়লেও কি খান? সুদ খায়। মক্কায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজি যায়। সব হাজি কি পারফেক্ট হাজি? এর ভিতরে কিছু সুদে হাজি আছে, কিছু ঘুষে হাজি আছে। কি কথা বল না কেন? কিছু হাজি আছে অন্যের টাকা মেরে দেওয়া হাজি। কি কথা ঠিক আছে না ভাই? অন্যের টাকা মেরে দেওয়া হাজি। এইরকম হাজিও তো বাংলাদেশে বহু হাজি হজ করতে যায়, যাই তো। এখন আমার প্রশ্ন যে আসলে আমরা কেন চেঞ্জ হইতে পারি? জানেন কেন চেঞ্জ হইতে পারি না? আমরা এই মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছি, আমরা অন্যেরটাই মাইরে খাওয়া অভ্যস্ত হয়ে গেছি, আমরা সুদে অভ্যস্ত হয়ে গেছি, আমরা ঘুষে অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য চিন্তা করি, হসপিটালে যাইয়া চিন্তা করি যে ডাক্তারের সিরিয়াল আগে পাওয়ার জন্য যে সিরিয়াল লেখে তারও 100 টাকা ঘুষ দিয়ে আমি আগে সিরিয়ালটা নিয়ে দিই। কি কথা কর না কেন? আমরা জাতিগতভাবে কি হয়ে গেছে? অভ্যস্ত হয়ে গেছে। আর ইউরোপিয়ানরা জাতিগতভাবে তাদের মেয়েরা অর্ধ উলঙ্গ, এটা অভ্যস্ত হয়ে গেছে। তাদের সুন্দরী নারীরা সামনে দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরলেও ওরা কিছু মনে করে, এটা অভ্যস্ত। তারা দেখতে 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 অভ্যস্ত, এটা ডন্ট মাইন্ড, কিছু মনেই করে না। নারী পুরুষ একসাথে প্রকাশ্যে গাছের নিচে শুয়ে রয়েছে, তারা এগুলো কিছু মনেই করে না, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তারা মিথ্যা না বলা তো অভ্যস্ত, চুরি না করা তো অভ্যস্ত, দুর্নীতি না করা তো অভ্যস্ত, অন্যের মাল না খাওয়াতে অভ্যস্ত, মিথ্যা সাক্ষ্য না দেওয়াতে অভ্যস্ত। তারা এই সমস্ত কাজে অভ্যস্ত। যেই আদর্শ থাকার কথা ছিল মুসলমানদের, সে আদর্শ নিয়ে গেছে ইউরোপ আমেরিকানরা, যার কারণে তারা উন্নত আর আমরা পিছিয়ে পড়ে গেছি। বুঝে যাবে। আমাদের দেশে মামলা হয়, ডন্ট ওয়েট, মনে কিছু নিবেন না, আমাদের দেশের মামলা হয়। আপনি পুলিশের ডায়েরিতে যে মামলা দেখলেন, যদি 100টা মামলা হয় 99টা মামলা হয় মিথ্যা মামলা। কি কথা খারাপ বেশি ভাই? যে মামলা দিতে যায় সে বলে যে উকিল কিভাবে মামলা দিলে মামলাটা জটিল হবে আপনি একটু বলেন, এই যে 1000 টাকা আপনার বিল। দারোগাকে বলে স্যার কিভাবে মামলা দিলে মামলাটা জটিল হবে, কোন ধারায় দিলে লেখেন, এই 5000 টাকা আপনার। কি কথা কন না কেন? আমরা অভ্যস্ত। মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। এই জন্য বিচারক যে সে চিন্তা করে মামলার ভিতরে যা লেখা আছে তার ভিতরে অর্ধেক মিথ্যা, তাহলে এটা রায় যা হবার তা হয় মালটুস মালটুস মালটুস, টাকা নিয়ে আসে।
কথা খারাপ কিছু ভাই? টাকা নিয়ে আসেন, সবাই টাকা আছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছে। জাতিগতভাবে দুর্নীতি করা, চুরি করা, সাপটামি করা, অন্যের সম্পদ মেরে দেওয়া, ফাঁক ফকর তালাশ করা, এই মানুষের হক নষ্ট করা, জমি কেড়ে নেওয়া, এটা অভ্যস্ত হয়ে গেছে জাতিগতভাবে, একবারে অভ্যস্ত। আমাদের ফরিদপুর খাসলতে পরিণত হয়ে গেছে। আমাদের ফরিদপুরে একটা সিঙ্গারে নিয়ে মারামারি। কি নিয়ে? সিঙ্গারে নিয়ে মারামারি। কুত্তাই চিন্তা করে, তোরা ফার্স্টে সিঙ্গারে নিয়ে এমনি মারামারি করিস, তাহলে তো আমরা কুত্তাই বালা। কি কথা কথা ক্লিয়ার? আমারটা কোনো ভুগিস কি নেই। কুত্তাই চিন্তা করে যে তোরা 5 টাকা 10 টাকার সিঙ্গারে নিয়ে মানব জাতি এইভাবে মারামারি করতে পারিস, তাহলে তোদের চাইতে আমরা কুকুরই ভালো। কাকে যখন বিপদে পড়ে তখন দেখবেন কাকে কা 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 করে চিৎকার দিলে শত শত কাক তাকে বাঁচানোর জন্য আসে। একটা পাখি যখন তাকে আপনি ধরতে যাবেন, ও বিপদে পড়লে চি 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 করে কে কে করে ডাকে, অন্যান্য পাখিরা তাকে বাঁচানোর জন্য আসে। একটা কুত্তাই যখন বিপদে পড়ে তখন অন্য সব 10 কুত্তা তার কাছে দৌড়ে আসে, কি ব্যাপার, কি হলো দেখে আসে। মানুষ বিপদে পড়লে, আমাদের দেশে কোনো কোথাও অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে দেখবেন যে মানুষ অ্যাক্সিডেন্ট হলে মরে যাচ্ছে, আর এক দল আছে পকেট হাতায়, মোবাইল আছে, টাকা আছে, এগুলি নিয়ে চলে যায়। কি কথা কন না কেন? মানুষ একসাথে বলেন কি? আর সব